রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ভাটপাড়ার ফক্করনাথ শিব মন্দিরে পূজা অর্চনায় বিধায়ক পবন কুমার সিং। 500 বছরের অপেক্ষার অবসান। মহা ধুমধাম করেই অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রধানমন্ত্রীর হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। ভারতের ইতিহাসে স্বর্ণখচিত দিন, ভক্তি আর আবেগে ভাসল গোটা দেশ। সোমবার এই শুভ দিনে ভাটপাড়ার মোড় সন্নিহিত শতাব্দী প্রাচীন ফক্করনাথ শিব মন্দিরে ভক্তদের মাঝে মন্দির প্রাঙ্গণে বসে পড়ে পূজার্চনায় অংশ নিলেন স্থানীয় বিধায়ক পবন কুমার সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক পবন কুমার সিং বলেন, 500 বছরের প্রতীক্ষার অবসান হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। তাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে আজ একটা বড় দিন। আজকের এই শুভ দিনে নিজ বিধানসভা কেন্দ্রবাসীদের উদ্দেশ্যে পবনের বার্তা, সকলে মন্দিরে মন্দিরে পুজো দিন আর সকলে বাড়িতে প্রদীপ জ্বালান। ভালো লাগছে क्योंकि আজকে তো সনাতন ধর্মে একটা খুব বড় আপনি বলতে পারবে আজকে খুব বড় দিন আছে। কেন কি 500 বছরে যেরকম আমার সনাতন ধর্মের লোক যেরকম স্ট্রাগল করছিল এই রাম মন্দিরকে ওখানে স্থাপনা করার জন্যে, আজকে ও আপনি দেখতে পারবে পুরো আমার ভারতে পুরো দেশে সবাই লোক মিলে এরকম আজকে মিন্স এত উল্লাস এত মিন্স খুশি আছে আজকে ব্যাপারে। কেন আজকে দিন খুব বড় দিন আছে, একে ওয়ার্ড থেকে আমি এক্সপ্রেস করতে পারবে না। লেকিন আজকে আমার লোক সঙ্গে এখানে বসে যেরকম হনুমান চল্লিশা যেরকম পাঠ করছিল আর রাম জি যেরকম পাঠ করছিল, আজকে খুব আনন্দ ফিল করছিল আমি। আর আজকে তো প্রাণ প্রতিষ্ঠা দিন আছে, অযোধ্যা থেকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তো এর জন্যে একটা আলাদা একটা ফিলিং আছে যে আমি আপনাকে এক্সপ্রেস করতে পারবে না। এ তো আমারও ধর্ম আছে, আমার লোকও ধর্ম আছে, সবাই লোক মিলে এই ধর্মকে কি করে একটা ভালো মেসেজ মানুষের জন্য মানুষের পাশে দিতে পারবে, এই জন্যে আজকে পুজো হচ্ছে। তো এরকম একটা পজিটিভ জন্যে কাজ হচ্ছে, क्योंकि ধর্ম থেকেই তো মানুষ আছে। মানুষ যব এরকম ধর্ম থেকে জড়িত থাকবে তো দেখবে সব সময় একটা ভালো আপনি মেন্টালিটি থাকবে, ভালো একটা মেসেজ আপনি সমাজে দিতে পারবে। আজকে সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবে কি সবাই মন্দিরে গিয়ে নিজের বাড়ি থেকে একটা দীপ জ্বালান, মন্দিরে গিয়ে পূজা করুন। আর সবাইকে যত লোক আছে যে আমার ধর্মীয় নেই, যে আমার ধর্মের লোক আছে, যে অন্য ধর্মের আছে, সবাইকে একজুট করে কি করে সমাজকে একটা ভালো করতে পারবে এরকম একটা চেষ্টা করা দরকার আছে।